হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো আমার হাতে বানানো কিছু মাটির জিনিস। তো চলো শুরু করি। এর আগে একটু আমরা আমাদের বাইরের দৃশ্য দেখিনি। আজকে খুবই ঠান্ডা ছিল, যার কারণে বাইরের দৃশ্যটা দেখিয়েছি। প্রথমে দেখাচ্ছি এই কুকটি আমার আম্মু আমাকে বানিয়ে দিয়েছে। এর এটার ডিজাইনটা আমি করেছি। মূলত এটাকে আমরা আমাদের ছাদের থেকে মাটি এনে বানিয়েছি, এরপর হচ্ছে বাইরের থেকে রং কিনে রং করেছি। এরপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা বাটি মাছের জন্য। এটা আমার সিস্টার আমাকে রংটা করে দিয়েছে বা ডিজাইনটা করে দিয়েছে। এরপর নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে একটি কলস বা পাতিল বলতে পারো, যেটা বল সেটাই। এটা হচ্ছে ঢাকনা সহ। এটার ডিজাইনটা হচ্ছে আম্মু আর আমি দুজন মিলে করেছি। এটা হচ্ছে ধরো আটা নিতে পারি বা বিভিন্ন জিনিস এটা নেওয়ার কাজে আমি ব্যবহার করি। তোমরা নিশ্চয়ই এটা আমার ভিডিওতে দেখেছো। এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আরেকটি কলস। এটা হচ্ছে একটি গ্রিন কালারের মধ্যে ছিল। এটার ডিজাইনটাও সেম টু সেম আমার মেজাপু করেছে। এখন তোমরা ভাবতে পারো সবই আমার মেজাপু করে, না, এর মধ্যে কিছুটা অঙ্ক করি। আমি কথা বলতে ভুলে গেছি। এখন আমি কি করছি, এখন আমি দেখাচ্ছি একটি লাল কালার কলস, আর এটা হচ্ছে একটা পেস্ট কালার মধ্যে। এটা যখন আমি রং করছিলাম তখন আমার অনেক সমস্যা হচ্ছিল, কারণ হচ্ছে এটার যে কালারটা বারবার শুধু যেহেতু এটা হালকা কালার তাই নোংরা হয়ে যাচ্ছিল। এটা ভেতরে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক জায়গা, এটা ছোট হলেও এটা আমি বারবার ক্যামেরার সামনে দেখাচ্ছিলাম। এটাকে আমি হোয়াইট দ্বারা একটা মাছের ডিজাইন দিয়েছি। দেখা হচ্ছে এই কলসটা, এটা আমার খুবই একটা পছন্দের কলস। এটা হচ্ছে একটি পাতিল, যেটা হচ্ছে আমি আটা নিয়ে থাকি বা চাল নিতে আমি এটা ব্যবহার করি ভিডিওতে। ঢাকনাটা আমার অনেক পছন্দের। আর এই পাতিলটা হচ্ছে আমার যতগুলো পাতিল রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রিয় একটি পাতিল। এটাই তো আমি ডিজাইন করেছি। দেন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটি গ্রিন কালার পাতিল। এটাকে আমি সাধারণত যখন কেক বানাই তখন চিনি দেওয়ার কাজে ব্যবহার করে থাকি। এই পাতিলটা যখন আমি রং করি তখন আমার এত সমস্যা হচ্ছিল। দেন আমি আম্মুকে জিজ্ঞেস করি যে এটার মধ্যে কি কালার দেওয়া যায়। দেন আম্মু আমাকে কালারটা ডিসাইড করতে সাহায্য করে। দেন আমি দেখাবো এই পাঁচটা বাটি কিন্তু একই রকম একই সাইজের ছিল। আমার আপু বলেছিল আমাকে একই রকম করতে, বাট আমি এটাকে একটু আলাদা রকম করি। আর এটা এখানে ভেঙে গিয়েছিল, কারণ হচ্ছে আমার যেহেতু মাটির জিনিস অনেকগুলো একটা বক্সে রেখেছিল, যার কারণে এটা ভেঙে যায়। এছাড়া সবগুলো ঠিকই ছিল। আর এগুলোর ডিজাইন কিন্তু আমি নিজেই করেছি। আমার এই ডিজাইনগুলো কিন্তু অনেক পছন্দের। এরপর দেখাবো হচ্ছে এটাকে কি বলা হয় জানি না, মনে হয় ছেঁচুনি বলা যায় না, শিওর। এটা দিয়ে হচ্ছে আমি বিভিন্ন বিস্কুট গুঁড়ো করে থাকি, মশলা গুঁড়ো করে থাকি। দেন আমি দেখাবো হচ্ছে একটি পাটাটা কিন্তু আমার খুবই পছন্দের। এটা বানিয়ে দিয়েছে আমার সিস্টার। এটা ডিজাইনটা করেছিলাম আমি। এখানে আমি পেস্ট কালার পিছনে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমার অ্যাশ কালার শেষ হয়ে গিয়েছিল। আর এখানে কিছুটা কালো হয়েছিল, কারণ হচ্ছে আমি এটাকে লাকি বা কাঠির নিচে দিয়েছিলাম, যার কারণে কাঠির আগুন এখানে কালো করে দিয়েছে। আর এখানে এটা শেপ বলতে পারে এরকম, কেন আসলে এটা হচ্ছে একটি পাখির বাসা, যার কারণে শেপটা এরকম। দেন আমি দেখাবো হচ্ছে এই চারটা মশলা নেওয়ার বাটি বলতে পারো। এগুলো কিন্তু চার সাইজের, এবং এটার ডিজাইনটাও হচ্ছে আমি করেছিলাম, একদম সাদা মাটা একটা ডিজাইন। এটাও কিন্তু আমার অনেক পছন্দ এবং এটা আমার অনেক হেল্পফুল। এটার ভিতরে আমি মাঝে মাঝে মশলা নিয়ে থাকি, আবার তেলও নিয়ে থাকি। দেন হচ্ছে আমি এটাকে বানিয়েছিলাম তেল নেওয়ার জন্য। এটা শেপটা তাই কিন্তু এরকম। এটা তোমরা ভাবতে পারো বসবে কিনা, যার কারণে ভিডিওতে দেখিয়ে দিলাম যেটা বসতে পারবে। আর এখন আমি যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে মশলা রাখার পাত্র। তোমরা চাইলে এটাকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারো। চাইলে আটাও নিতে পারবো, মশলা নিতে পারো, বা ধরো তরল জাতীয় জিনিসও নিতে পারবে। এখন হচ্ছে আমি দেখাবো আমার কিছু প্লেট। এই প্লেট গুলো ছিল এক এক শেপের। প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে একটি স্টার শেপের ছিল। এটা ছিল একটা পিঙ্ক
কালারের, এটাকে আমি হোয়াইট এবং রেড মিক্স করে করেছি। দেন এটা ছিল একটা বাক্স শেপের, এটার ডিজাইনটা আবার বড় করে দিয়েছিল। দেন যেটা দেখাবো এটা হচ্ছে একটি হলুদ কালার প্লেট ছিল, বাট হলুদ কালারটা আমার অনেক তরল ছিল, যার কারণে এটা অনেকবার ইউজ করতে হয়েছিল, যার কারণে এটার অবস্থা এরকম হয়েছে। এন্ড দেন এটা ভেঙে যায়, যার কারণে আমি এটাকে পুরোটাকে কালো করে দিই। দেন হচ্ছে এই অরেঞ্জ কালারটাকে আমি রেড এবং ইয়েলো মিলিয়ে করেছি, এন্ড এটা এখান থেকে ভেঙে গিয়েছিল। দেন আমি দেখাবো এই পেস্ট কালার প্লেটটা, এই প্লেটটাও কিন্তু অনেক সুন্দর। এই চকলেট কালারটার ডিজাইন আলাদা, কারণ হচ্ছে এটা কয়েকদিন আগে ভেঙে গিয়েছিল একদম। এরপর হচ্ছে আমি এটাকে রং করি, যার কারণে এটার অবস্থা এরকম। দেন হচ্ছে এই হার্ট শেপের প্লেটটা, এই প্লেটটাও কিন্তু আমার অনেক পছন্দের। এটা হচ্ছে দুইটা ছিল, একটা ছিল চতুর্ভুজ এন্ড এটা হচ্ছে আরেকটা শেপ, ওইটা ভেঙে গিয়েছে। এটা হচ্ছে আরেকটা বাটি, এটার উপরের কালারটা কিন্তু হচ্ছে আমরা আর্ট করার সময় যে রংটা ইউজ করি সেটা। এখন আমি দেখাবো হচ্ছে আমার কিছু মশলার বাটি, এটা হচ্ছে মাটিতে তৈরি। আমি যে বললাম একটু যেটা হচ্ছে আঁকার জন্য ব্যবহার করা সেই রং, আমার এই 6টা হচ্ছে ওই রং, এবং এগুলো হচ্ছে যেগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি ওই রংগুলো, এবং এই 7টা হচ্ছে আমি একই রকম বানিয়েছিলাম। এন্ড এই 4টা হচ্ছে আমি দোকান থেকে রং কিনে এনে রং করেছিলাম। এটার ডিজাইনটা কিন্তু আমি কয়েকদিন আগে করেছি, কারণ হচ্ছে এগুলোকে কয়েকদিন আগে বানানো হয়েছে, আর এগুলো ছিল অনেক আগের প্লেট। এখানে আমি কালো কালার দুটো করেছিলাম, কারণ হচ্ছে আমার ব্ল্যাক কালারটা অনেক বেশি পছন্দ। গ্রিন কালার দুটো করেছিলাম, বাট এটার ডিজাইনটা একটু নষ্ট হয়ে গিয়েছিল। দেন এই পেস্ট কালারটা একটা ছিল যেটা আমার অনেক পছন্দের, আর এই রেড কালারটা আমি 3টা ফোঁটা দিয়েছিলাম, কারণ হচ্ছে তখন আমার ইচ্ছে করছিল যে এতগুলো ফোঁটা দিতে। দেখা হচ্ছে এই পেস্ট কালার ছোট অ্যাঙ্গেল, এটা কিন্তু আমার অনেক পছন্দ, এটা কয়েকদিন আগে নষ্ট হয়ে গিয়েছিল, বাট আমি পরশু দিয়ে এটাকে ঠিক করেছি। দেখা হচ্ছে এটা এই তিনটাই আমার অনেক পছন্দের, পিঙ্ক কালারটা, অরেঞ্জ কালারটা এন্ড এই পার্পল কালারটাও। তো এখন হচ্ছে আমি দেখাবো মশলা রাখার কিছু পাত্র। প্রথমে দেখাচ্ছি বাক্সের পাত্রটাকে, এই পাত্রটা অনেক সুন্দর, এবং দেখাচ্ছি এই পাত্রটাকে, এটা হচ্ছে ঢাকনা সহ ছিল, এটা ছিল একটু রেড কালারের মধ্যে। আমি দেখাবো হচ্ছে দুটি পাত্র, এই দুটি পাত্রের ডিজাইন আমার অনেক বেশি পছন্দ। তোমরা যে আমার ভিডিও নিয়মিত দেখো, তোমরা দেখবে আমি বেশিরভাগই এই দুটি পাত্র বেশি ইউজ করে থাকি। দেন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটি লবণের পাত্র, এই পাত্রটাও আমার অনেক প্রিয় এবং অনেক সুন্দর।
এখন হচ্ছে দেখাবো এই মশলার দুটি পাত্র। এই দুটি পাত্র ছিল একই সাইজের, এই তিনটি পাত্র ছিল একই সাইজে, বাট এখানের মধ্যে আমি দুইটিকে হচ্ছে রং করি আর একটি হচ্ছে আমি কি জন্য জানি রং করি নি, কে জানি যাই না। হচ্ছে আমি দেখাবো এই 4টা মশলা আকার বাটি। এই 4টা বাটি কিন্তু একই সাইজের, বাট 4টার কালার হচ্ছে আলাদা। এখানে এটা ভেঙে গিয়েছিল একদম সেম ইস্যুর কারণে এখানে অনেকগুলো মাটি জিনিস ছিল যার কারণে ভেঙে গিয়েছে। এখন হচ্ছে আমি দেখাবো এই চকলেট কালার বাটিটা। এটাও কিন্তু অনেক সুন্দর, বাট এটার শেপটা একটু আলাদা। এটা শেপটা দিতে অনেক কষ্ট হয়েছে। দেন হচ্ছে এই স্টার শেপে, এটা কিন্তু হচ্ছে আগের মতো স্টার শেপ, বাট হচ্ছে এটা মাঝখান দিয়ে আর কি একটু গোল করে দেওয়া হয়েছে, যার কারণে এই স্টার শেপটা একটু আলাদা। দেন হচ্ছে আমি দেখাবো এই সিঁড়িটা, যেটাকে হচ্ছে আমার আম্মু বানিয়ে দিয়েছে। বলতে গেলে তো সবই আমার আম্মু বানিয়ে দিয়েছে, বাট আমি হচ্ছে ডিজাইনটা করেছি। এই ঢাকনাটা আমি আগে দেখাইনি, কারণ হচ্ছে যে শুরু একটা যখন ঢাকনা দেখাইনি, ভিডিও লাস্টে দেখাচ্ছি। এই ঢাকনাটা কিন্তু অনেক ছোট এবং আমার অনেক প্রিয়। দেখা হচ্ছে এই সিঁড়িটা, এই সিঁড়িটা কিন্তু আমার আম্মু একদম সিমেন্ট দিয়ে বানিয়ে দিয়েছে। আমি তোমাদের সামনে একটু টোকা দিয়ে দেখালাম, যেটা কিছুই হচ্ছিল না। এছাড়াও আমার ভিডিওর মাঝখানে এগুলো উপর থেকে অনেকবার পড়ে যাচ্ছিল, আর এখানে 3টে ঘর করে দেওয়া হয়েছিল যাতে মশলার বাটিগুলো সহজে রাখতে পারি। তোমাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে এতক্ষণ সময় ব্যয় করার জন্য, এবং বাই। ওয়েট, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না।